এবং সে লক্ষ্য করল যে কিছু দূরে একটি সাপ মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে রাস্তার উপর। সাপটির অবস্থা খুবই শোচনীয়, ঠান্ডায় একেবারে জমে গেছে। বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো একটি দয়ালু চাষির করুণ কাহিনী এবং একটি বিশ্বাসঘাতক সাপের গল্প। সময়টা শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে যেন বরফ পড়ছে, সবকিছু প্রচণ্ড ঠান্ডায় জমে যাচ্ছে। এমনই শীতের সকালে একটি চাষি তার শস্য ক্ষেতে শস্য কেমন ফলেছে তা দেখবার জন্য যাচ্ছে। বেশ কিছুটা পথ চলার পরে চাষিটি থমকে দাঁড়ালো এবং সে লক্ষ্য করল যে কিছু দূরে একটি সাপ মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে রাস্তার উপর। সাপটির অবস্থা খুবই শোচনীয়, ঠান্ডায় একেবারে জমে গেছে। তখন সেই সাপটিকে দেখে চাষির মনে ভীষণ দয়ার সঞ্চয় হল। তার মনে মনে খুব দুঃখ হতে লাগল এবং সে চিন্তা করতে লাগল কিভাবে সেই সাপটিকে সুস্থ করে তোলা যায়। তখন সে একটি উপায় খুঁজে পায়। সে আর বিলম্ব করল না, ধীরে ধীরে সে সাপটির কাছে এগিয়ে গেল। তখন সে সাপটিকে রাস্তা থেকে তুলে খুব যত্ন সহকারে নিজের বুকের কাছে রাখল। তার শরীরে থাকা গরম কাপড়টি দিয়ে তাকে ঢাকা দিল। এর ফলে সেই সাপটি খুব আরাম বোধ করতে লাগল এবং ধীরে ধীরে গরম পোশাকের উষ্ণতায় সাপের শরীরে স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসতে শুরু করল। এবার সাপটি যখন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল, তখন সে তার আসল রূপ ধারণ করতে শুরু করল। সে একটুও বিলম্ব করল না। সে এক মুহূর্তের মধ্যে চাষির ঠিক বুকের মাঝখানে মারল এক ছোবল এবং সেই যন্ত্রণায় চাষি তখন খুব কান্না করতে লাগল এবং তার দুচোখ জ্বলে ভরে উঠল। তখন সে মনে মনে ভাবতে লাগল এবং ধিক্কার দিতে লাগল নিজেকে। সে বলতে লাগল যে, আমি যেমন এই প্রাণীটিকে নির্বোধের মতো দয়া দেখালাম, সহানুভূতি দিলাম এবং তার ফল আজ হাতে হাতে পেলাম, এরকম ভুল যেন তোমরা কেউ করো না। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে দুর্বৃত্তকে কখনো আশ্রয় দিও না। সকল সময় বুদ্ধি করে সিদ্ধান্ত নিতে হয়।